এটা হলো মক্কার মসজিদুল হারাম। মসজিদুল হারাম বলা হয় আল্লাহর ঘরের চতুর্পাশে যে খালি জায়গা আছে সেটাকে বলা হয় মাতাফ। আর মাতাফের চতুর্পাশে যেই স্থাপনা আছে সেই স্থাপনাকে বলা হয় আল মসজিদুল হারাম। এই মসজিদুল হারামে বসে আল্লাহর ঘরের মেহমানরা দীর্ঘক্ষণ বসে থাকে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। যেমন এখন ফজরের পর 5:20 বাজে। ফজরের নামাজ শুরু হয়েছিল 4:15-তে। ফজরের নামাজের শেষে জানাজা হয়েছে। জানাজা শেষে মুসলিয়ান একরাম এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন। এক কথায় মসজিদে হারামে দীর্ঘ সময় আল্লাহর ঘরের মেহমানরা বসে থাকে। দীর্ঘ সময় বসে থাকার কারণে অনেকের এখানে যেহেতু পুরাদমে এসি চলে, অনেকের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর যারা মক্কা মদিনায় এসেছেন সবাই জানেন যে মক্কার আবহাওয়া হলো অনেক গরম। এই গরমের মধ্যে উত্তপ্ত আবহাওয়া থেকে এসির মধ্যে আসলে একটু প্রবলেম হয়। তো এই ঠান্ডা লাগাকে এড়িয়ে চলার জন্য একটি টিপস হলো, যেমন প্রত্যেকটি প্লেয়ারের কাছেই যে সমস্ত প্লেয়ারগুলি গোল মসজিদে হারামের মধ্যে যে গোড়ার মধ্যে যে যা দেখা যাচ্ছে এখান থেকে এসির বাতাস বের হয়। আর যেগুলি হলো চতুষ্কোণ, এই যে চতুষ্কোণ যেগুলি সেখানের মধ্যে এসি নিচ থেকে বের হয় না, উপর থেকে বের হয়। তা যে সমস্ত প্লেয়ারগুলির নিচে এসি বের হয় সেই প্লেয়ারগুলি থেকে একটু দূরে যদি মুসল্লিরা বসে তাহলে সরাসরি এসির বাতাস আর লাগে না। সরাসরি এসির বাতাস না লাগলে তখন আর মসজিদে হারামের মধ্যে দীর্ঘক্ষণ থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে।